টিটাগড়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ গতকাল দোলের দিন টিটাগড়ে হাড়হিম হত্যাকাণ্ড। তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠতাকে কুপিয়ে খুনের ঘটনা। আকাশ চৌধুরী হত্যাকাণ্ডে এবার বিস্ফোরক অভিযোগ সামনে আসছে, তথ্য সামনে আসছে। আকাশ চৌধুরী, তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তার চিকিৎসায় বাধা দেওয়া হয়, এমনই অভিযোগ। হাসপাতালের চিকিৎসকদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা, তাদের মারধর করা হয়। আর শুধু তাই নয়, হাসপাতালে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। অন্যদিকে এই ঘটনায় এখনো অধরা এক অভিযুক্ত, তার তল্লাশিও চালাচ্ছে পুলিশ। সরাসরি আরো আপডেট নিয়ে নেবো বিক্রমের থেকে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, এখন বিক্রমের কাছে চলে যাব। বিক্রম, একের পর এক অভিযোগ উঠে আসছে, তথ্য উঠে আসছে, আর এবার জানা যাচ্ছে যে আকাশ যখন হাসপাতালে গিয়েছিল তখন তার চিকিৎসা করতে পর্যন্ত বাধা দেওয়া হয়। বিস্ফোরক এই অভিযোগ। দেখো, তোমাকে যেটা জানাবো, এই মুহূর্তে ব্যারাকপুরের টিটাগড়ের আমরা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। গতকাল যখন রং খেলতে এই আকাশ চৌধুরী সে এই বটতলার সামনে এসে পৌঁছায়, সেখানে আরও বেশ কয়েকজন তার বন্ধুবান্ধব বা সেখানে যারা স্থানীয় ছেলেরা তারা কিন্তু এখানে রং খেলছিলেন। আচমকাই যেটা বলা হচ্ছে যে আকাশ চৌধুরীর ওপরে পাবান সহ তিনজন তারা কার্যত ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এবং তাকে কুপিয়ে এই জায়গাতেই খুন করা হয়, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এই গোটা ঘটনা এখনো পর্যন্ত পাবানকে গ্রেফতার করলেও বাকি দুই অভিযুক্তকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ আধিকারিকরা। তাদের খোঁজও শুরু করা হয়েছে, কিন্তু কেন একেবারে হোলির দিনে প্রকাশ্য রাস্তায় এইভাবে কুপিয়ে এক যুবককে খুন করা হলো, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কিন্তু তদন্তকারীরা যেটা মনে করছে যে প্রাথমিকভাবে এখানে পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে বলে তারা মনে করছে। কারণ গত 31শে ডিসেম্বর একটি ঘটনা ঘটেছিল বা একটি বচসা ঘটেছিল এই অভিযুক্তদের সঙ্গে, মূলত ভিকটিমের, এবং তার জেরেই এই ঘটনা কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কারণ এর বাইরে কোনো রকম কোনো শত্রুতার বা অন্য কোনো কারণ এখনো পর্যন্ত উঠে আসছে না। আমার সঙ্গে রয়েছে এখানে আকাশের সঙ্গে, যিনি আকাশের দাদা, তার সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব আপনাদের কি মনে হয় কি কারণে এই খুনের ঘটনা ঘটলো। স্যার, এটা তো বলতে পারবো না, কিন্তু হয়েছে, এইখানেই হয়েছে ঘটনাটা, ঠিক আছে। কিন্তু আকাশও জানতে পারতো নাকি আমার এই যদি হতো তাহলে আমরা ওদের সঙ্গেই আসতে পারতাম। আকাশের 31শে ডিসেম্বর কি ঘটনা ঘটলো যার জন্য হয়েছে, কিন্তু আমরা ছিলাম না, কিন্তু জানি কি 31 দিয়ে ওদের কিছু একটা ঝামেলা ছিল। পাবন ছিল, তার মধ্যে আর একটা নাম ভুলে যাচ্ছি ওর নামটা, ঠিক আছে। ও ছিল, 3-4 জন ছিল এখানে আকাশের ঘটনার মধ্যে, সেটা আমি জানি, ঠিক আছে। দিনে রাস্তার মধ্যে একবারে একজনকে কুপিয়ে মারা হলো, কেউ তাকে বাঁচাতে আসলো না। অফিসারও ছিল স্যার, অফিসারও ছিল, ছিল আশপাশে। হ্যাঁ, রানিং, এই আমাদের এখানে রানিং এ অফিসার ছিল। যখন ঘটছিল তখন কি সেখানে পুলিশ ছিল? সেই জন্য তো স্যার ওকে উঠিয়ে নিয়ে গেল। ও কি সিলিন্ডার থরি হয়েছে, অফিসার সবই ছিল, সবই দেখছে, ওরাই খেলা করাচ্ছে। হাসপাতালে গেলেও কি চিকিৎসা প্রথমে দিতে চাওয়া হয়নি? না, চিকিৎসা পাইনি ও। কেন, কি হয়েছিল? ও তো এখানে নলিটা কেটে দিয়েছিল। তো কি বলছিল হাসপাতাল থেকে? ও বাঁচবে না, হাসপাতালেই মারা গেল। হ্যাঁ। একেবারে আমরা কথা বলছিলাম আকাশের দাদার সঙ্গে, এবং তার যেটা বক্তব্য যে কার্যত 31শে ডিসেম্বর একটি বচসার ঘটনা ঘটেছিল, তবে কি নিয়ে বচসা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং পুলিশ আপাততভাবে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু পুলিশ এই ঘটনার নেপথ্যে পুরনো শত্রুতা বা পুরনো বিবাদকেই রয়েছে বলেই তারা মনে করছেন, এমনটাই এখনো পর্যন্ত তাই মনে করা হচ্ছে পুলিশের তরফ থেকে। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো, এবং যখন রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখনও তার চিকিৎসায় বাধা দেওয়া হয় দুষ্কৃতীদের তরফ থেকে, এমনটাই অভিযোগ উঠে আসছে। কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। আমাদের সেই স্কোপটাই দেওয়া হয়নি। ডাক্তারবাবুরা যখন স্যালাইন নিয়ে ওনারা পেশেন্টকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছিলেন, তো ডাক্তারবাবু ওদের বোঝাবার চেষ্টা করছিলেন, সেই জন্য ডাক্তারবাবু স্যালাইন সেট নিয়ে বেরিয়ে এতখানি পর্যন্ত চলে এসেছিলেন। কিন্তু সেই সময় ডাক্তারবাবু যখন স্যালাইন চালাবার চেষ্টা করছিলেন তখন ডাক্তারবাবুকে ওনারা আঘাত করেন, মারধর করেছেন। আমাদের 2জন গেটম্যান, 1জন লিফটম্যান, তাদেরকেও মারধর করা হয়েছে। চিকিৎসকদের উপর চড়া হয় দুষ্কৃতীরা, হাসপাতালে ভাঙচুর করা হবে। শুধু চিকিৎসকই নয়, হাসপাতালের স্টাফদেরও মারধর করা হয়। লিফটম্যান তার বক্তব্য পেয়েছি আমরা, কি বলছেন তিনি শুনুন। এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে আমি ট্রলিটা ধরে নিয়েও গেছিলাম। তারপরে যখন ওরকম হচ্ছিল, পরে আমাকে যখন এমার্জেন্সি ওদিক দিয়ে আসছিল আমাকে ধাক্কা মেরেছে। আমাকে ধাক্কা মেরেছে। সেটা ডাক্তারবাবুকে তো মেরেছি, আমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।